ডেকার্স লেনের অরুণদার রেসিপি বেগুন সুন্দরী। চলুন তো দেখে নিই কীভাবে উনি এটাকে বানান। ওয়েলকাম টু মাই চ্যানেল মাম্পি রান্নাবাটি। আমার চ্যানেলে সবাইকে ওয়ার্ম ওয়েলকাম এবং সুস্বাগতম। এখানে আমি নিয়েছি একটা মিডিয়াম সাইজের বেগুনটা ভালো করে ধুয়ে নিয়েছি। আর প্রথমে দু টুকরো করব মাছ বরাবর, তারপরে প্রত্যেকটা টুকরোকে আরও 2-3টে করে টুকরো করে নেব। এরপরে ভালো করে বেগুনগুলো রেখে দিচ্ছি পরপর। প্রথমেই মাখিয়ে নেব নুনটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। শুধুমাত্র নুনটাই আমি এখন দিচ্ছি। আর আরেকটা টিপস আপনাদের দিয়ে থাকি, বেগুন কিন্তু পোকা যদি থাকে বেগুনের মধ্যে, অবশ্যই বেগুনটা কেনার আগে ভালো করে কানের সামনে নিয়ে গিয়ে দেখবেন যে কোনো রকম বেগুনটা যখন প্রেস করবেন দেখবেন কোনো আওয়াজ হচ্ছে কি না। যদি আওয়াজ হয় বা যদি কোনো জায়গা থেকে হাওয়া বেরোয় তাহলে বুঝবেন যে বেগুনটা কিন্তু পোকা আছে। তো এইটা হচ্ছে বেগুন চেনার একটা সর্বপ্রধান দিক। এবারে কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেলটা দিয়ে দেওয়ার পরেই বেগুনটাকে আমি লাল করে ভেজে নেব। কোনো রকম হলুদ বা অন্য কোনো মশলা এখন আমি যোগ করব না। একদম লো ফ্লেমে দিয়ে বেগুনটাকে এপিট ওপিট ভেজে নিতে হবে। অরুণদার এই রেসিপিটা আমার খুব সুন্দর লেগেছে, তার জন্যেই মনে হয় এটা এত ফেমাস আর এত মানুষ পছন্দ করেন বেগুন সুন্দরী। ডেকার্স লেনের অরুণদার হাতে আমার এখনও খাওয়ার সুযোগ হয়নি ঠিকই, কিন্তু আমি একটি মাধ্যমেই উনি শেয়ার করেছিলেন বেগুন সুন্দরীর এই দুর্দান্ত রেসিপি, আর সেখান থেকেই আমি আপনাদের সাথে শেয়ার করে নিলাম বেগুন সুন্দরীর এই দারুণ রেসিপিটা। একদম লোতে দিয়ে কিন্তু বেগুনটা এপিট ওপিট ভাজতে হবে। কেন বেগুনটা আমি হাই ফ্লেমে দিয়ে ভাজলাম না, আমরা যারা বিগিনার আমরা হয়তো বুঝবো না হাই ফ্লেমে খুব ঝটপট করে করার জন্য হাই ফ্লেমে ভেজে নিতে পারবো, কিন্তু কখনোই এটা করবেন না। তার একটাই কারণ, যদি আমরা হাই ফ্লেমে ভাজি ভেতরটা কিন্তু সুসিদ্ধ হবে না। দেখে মনে হবে যে খুব সুন্দর ভাজা হয়েছে, কিন্তু আসলে খাওয়ার সময় বুঝতে পারবেন বেগুনটা কিন্তু কাঁচা ছিল আর তেলও বেশি অ্যাবজর্ব করবে। তার জন্য লো ফ্লেমে দিয়ে এইভাবে লাল করে ভেজে নেবেন। আমার কিন্তু বেগুন 60% ভাজা হয়েছে, এখনও আরও এটাকে ভাজতে হবে যেন একদম লাল লাল হয়। ডিপ ব্রাউন কালার যতক্ষণ না আসবে ততক্ষণ কিন্তু আমি এই বেগুনটাকে ভেজে যাব। দেখুন বেগুনটা কিন্তু অনেকটা প্রায় রেডি হয়ে এসছে। চলুন, এরপরে গরম থাকতেই কিন্তু অরুণদা যেটা বলেছেন মাখনের একটা প্রলেপ লাগিয়ে নিতে হবে। গরম থাকতেই এটা করতে হবে, না হলে কিন্তু ভালো লাগবে না। বেগুনটা সামনের দিকটা এইভাবে যতটা আমি বাটার লাগাচ্ছি ঠিক সেইটুকু পরিমাণে বাটার গরম থাকতেই লাগিয়ে নিতে হবে, ঠান্ডা করতে দিলে হবে না। ব্যাস, আমার এটা অলমোস্ট কমপ্লিট মাখনটা লাগানোর পরেই আমি এর মধ্যে কিছু স্পেশাল ইনগ্রেডিয়েন্টস অ্যাড করব। চলুন দেখে নিই কী কী স্পেশাল ইনগ্রেডিয়েন্টস এর মধ্যে যাচ্ছে। প্রথমেই দিয়ে দেব পোস্ত। কাঁচা পোস্ত ওপর থেকে ছিটিয়ে দিতে হবে গরম থাকা অবস্থাতে, তাতে খুব সুন্দরভাবে মাখন লেগে থাকার জন্য পোস্তটা অ্যাবজর্ব করে নেবে বেগুন। এরপরে কিছু গুঁড়ো মশলা একদম সামান্য পরিমাণে দিয়ে দিতে হবে। প্রথমেই দিয়ে দিলাম সাদা মরিচ গুঁড়ো, তারপরে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো, তারপরে সামান্য জিরে গুঁড়ো, এরপরে আমি দিয়ে দেব কুচনো ধনেপাতা। ব্যাস, আর কিচ্ছু লাগবে না। এরপরে গরম গরম পরিবেশন করুন ভাতের সাথে বা খিচুড়ির সাথে। গরম গরম বেগুন সুন্দরী। শুধু সুন্দর বললেই হবে না, অরুণদা বলেছে এর কিন্তু অনেক গুণ আছে, তাই অবশ্যই এই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে সবাইকে খাওয়ান। সবাই ভালো থাকবেন।